গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি আবার একটা নতুন দিন নিয়ে। তো আজকে আমি সারাদিন কী কী করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমি না বুঝতে পারছি না, আমার বিয়ের পর আমাকে আস্তে আস্তে না একটু মনে হচ্ছে মুখে একটু গ্লো চলে এসেছে। কে জানে বিয়ের পরে যে মেকআপ করেছিল সেটা এখনও ওঠেনি মনে হয়। ওরকম কিছু না, আমি ক্লিনজিং করেছি। তাও আজকে না ভাবছি একটু বাইরে যাব, দেখি। কারণ কি, আমার চুলে অনেক স্প্রে দিয়েছিল বিয়ের সময়, অনেক বেশি স্প্রে দেওয়া হয়েছিল। 4টে ফেস্টিভ্যাল মানে বিয়ে, রিসেপশন, তারপর আরও হালদি, এইসব কিছু ছিল। সেই সবের জন্য রেডি হয়েছিলাম যখন, তখন অনেক স্প্রে ইউজ করা হয়েছিল। তো ওরা বলেছিল কি একটু স্পা বা কিছু ট্রিটমেন্ট করে নিতে, যাতে স্ক্যাল্প থেকে এগুলো সব চলে যায়। তো আমি দেখি করানো যায় কি না, এরকম কিছু একটু ট্রিটমেন্ট করাবো। আর দেখা যাক ফেসিয়াল করাতে পারি। তো এখন মা আমাকে লাঞ্চে রেখেছে, তো লাঞ্চটা আমি করে নিচ্ছি। তো এখন আমি বেরিয়ে গেছি স্পায়ের জন্য। বিশাল রোদ্দুর, হ্যাঁ আগুন বেরোচ্ছে, তো খুব রোদ্দুর। বেরিয়ে গেছি, এই সামনেই, বাড়ির সামনেই যাচ্ছি। চলে এসেছি আমরা। তো আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি অ্যাক্সেস মলের। এখানে তো দেখাচ্ছিল জাভেদ হাবিবস আছে, এবার দেখা যাক আছে কিনা। তো দেখুন আমার এখন স্পা হয়ে গেছে, আর চুলগুলো খুবই স্মুথ লাগছে, খুব ভালো করে দিয়েছে। এমনি আমার চুলগুলো ন্যাচারালি স্ট্রেট, তো স্ট্রেটই আছে। अभी होगा ही नहीं, कोई भी क्रीम नहीं, लॉरियल में भी नहीं, स्वास का भी नहीं अवेलेबल है। स्मूथनिंग पहले स्ट्रेटनिंग का जो क्रीम होता था उसमें रहता था फ्लैट स्ट्रेट होता था, अभी वो सब चीज नहीं है। तो ये इसमें आपका कोई दिक्कत नहीं है, ड्रायर यूज करना। তো আমার হয়ে গেছে, এখন আমি বেরিয়ে গেছি। বেরিয়ে কী করব, একটু চেষ্টা করছি যে শপিং করার। কী শপিং করবো জানি না, আমার কিছু কিছু ছোটো ছোটো জিনিসের দরকার আছে, দেখি এখানে পাবো কি না। আমি গিয়েছিলাম, বাট আমার কিছু এরকম কিছু ভালো লাগলো না, সব পুরোনো পুরোনো স্টক। আমি নতুনের জন্য অপেক্ষা করছি, সো এখন আমি নেব না। এখানে আমাকে কেউ চেনে, আর ওরা আমার লুকটা দেখে একটু একবার দুবার করে দেখাচ্ছে কী হয়েছে। কিছু হয়নি, কী হয়েছে। তো আমি আমার অল টাইম ফেভারিট আইসক্রিমটা নিয়ে নিয়েছি, অ্যান্ড ব্যাস, এটা আমাকে একা একাই খেতে হচ্ছে এখন। আমার সাথে আমার বুবু নেই এখন, তো কষ্টে আমি এখন আইসক্রিম অর্ডার করে দিয়েছি। তো এখন বিকাল হয়ে গেছে, তো একটু খিদে পেয়েছে, তো মা আমাদের জন্য একটু স্যান্ডউইচ করে দিচ্ছে। আর মা এখনও পর্যন্ত খাবার খায়নি। প্রথমে উঠেই আমাদের এত খিদে পেয়ে গেছে, স্পেশালি সৌরভের, তো আগে আমাদের খাবারটা করে দিচ্ছে। মা খুবই ভালো স্যান্ডউইচ বানায়, আর আমি এইভাবে স্যান্ডউইচ বানানো জানতাম না, তো আজকে দেখলাম প্রথমবার কী করে করছে, তো আমি শিখছি। অ্যাকচুয়ালি আমি এই বাড়িতে এসে হঠাৎ করে রিয়েলাইজ করছি মা এত ভালো ভালো রান্না করে, যাই নর্মাল কিছুই রান্না করুক এত সুন্দর খেতে হয়, আমার খুবই ভালো লাগে।
লাস্টে ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো, চাট মশলা দিয়ে দিচ্ছে। এবার সবাই সিল হয়ে যাচ্ছে। তো এখন স্যান্ডউইচ করতে দেয়া হয়ে গেছে, কিছুক্ষণ লাগবে স্যান্ডউইচ হতে। তো আমি দেখলাম আর মা স্যান্ডউইচ বানালো, আমি শুধু একটু ডিমটা ছুলে দিয়েছি। আম, তো এখন মা একটু চা খাবে, কারণ কি মা চা না খেয়ে আমাদের জন্য আগে একটু স্ন্যাক্স বানিয়ে দিচ্ছিল। সো আমার মনে হচ্ছে চুলটা বেশ ভালোই স্পা করেছে, একটু শাইন করছে। আর মাথাটা একটু না হালকা লাগছে, কারণ কি মনে হচ্ছিল না স্ক্যাল্পের মধ্যে ওইগুলো জমে রয়েছিল, এখন এতটা হালকা লাগছে চুলের ভেতরটা। খুব ভালোই করেছে। আর সবচেয়ে ভালো তো ও এত ভালো করে আমাকে ম্যাসাজ করে দিচ্ছিল, ওটা আমার আরও বেশি ভালো লাগলো। আমাদের স্যান্ডউইচ তাহলে রেডি হয়ে গেছে, আমরা স্যান্ডউইচ খাচ্ছি। আর আপনারা আমাদের ভিডিও দেখতে দেখতেও কিছু স্ন্যাক্স খেয়ে নিন। আর আমাদের যদি ভিডিও ভালো লাগছে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন।